গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমারও আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে সন্ধ্যাবেলা একটু বানিয়েছিলাম চিকেন চিজ বল। ছেলের রোজ রোজ একটা নতুন নতুন আবদার থাকে, তো তার কিছুটা তো করে দেওয়ারও চেষ্টা করি। তো তার জন্য প্রথমে এই যে কিচেনে চলে এসেছিলাম। এখানে এসে কিন্তু আমি আলুটাকে আগে কেটে নিচ্ছি ভালোভাবে। চিকেনের মধ্যে একটু আলু দেবো, এটা কেটে কিন্তু আগে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো। তো এই যে আমি পিস পিস করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব। আর তারপর কিন্তু আমি ওদিকে ফ্রিজ থেকে চিকেনটাও অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, যাতে বরফটা গলে যায়। তো চিকেন অল্প একটু আধটু আমাদের বাড়িতে কিন্তু সবসময় থাকে, কারণ ছেলের আজ এই বায়না ওই বায়না, তো হঠাৎ করে তো সবসময় বাইরে থেকে কেনা সম্ভব হয় না, তাই অল্প একটু চিকেন আমাদের ফ্রিজে রেখেই দিই। তো এই যে রেখে দিলাম, এবার তুলে দিচ্ছি প্রেশার কুকারে আলুগুলো দিয়ে কিন্তু আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব। এইদিকে আমি ব্রেড ক্রাম্বসটাও বাড়িতে বানিয়েছিলাম, যেহেতু ব্রেড ক্রাম্বস ছিল না বাড়িতে যেহেতু পাউরুটি ছিল, সেই পাউরুটিগুলোকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে কিন্তু আমার ব্রেড ক্রাম্বসও রেডি হয়ে যাবে এবার। তো আমি ব্রেড ক্রাম্বসটা না ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর একটু কড়াতে নেড়ে নিই, তাহলে দেখি বেশি ক্রিস্পি হয় আর কি। তো এই যে গুঁড়ো করা হয়ে গেছে, এবার কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে কিন্তু আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। তো অল্প একটু সামান্য লাল লাল ভাব এলে কিন্তু আমি ওটাকে থালার মধ্যে ঢেলে রেখে দেবো। তো এই যে এবারে ঢালা কমপ্লিট। তারপর ওদিকে আমি কিন্তু এবার মিক্সিতে মাংসটাকে দিয়ে কিন্তু আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিন্তু ওটার একটা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য এই যে এটা আমার নাড়াও হয়েও গেছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো চিকেনটাকে দিয়ে দিয়েছি সেই মিক্সির জারে, দিয়ে কিন্তু আমি এখানে একটু লবণ দিলাম, আদা রসুন বাটা দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা আলু, ওই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। অতটা দিইনি, বেশ কিছুটা দিয়েছি, ওই 3-4 পিস মতন দিয়েছিলাম, অতটা লাগেনি। তারপর ধনেপাতা দিয়ে দিলাম, একটু অল্প করে বাটার দিলাম, তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। তারপরে এই যে একটু ভিনিগার দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে লেবুর রসও কিন্তু অ্যাড করতে পারো। তো এই যে ভিনিগার দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে দেখতেই পাচ্ছ গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু তন্দুরি মশলাও অ্যাড করেছিলাম, যাতে একটু টেস্টটা অন্যরকম লাগে। তো এই যে আমার ব্যাটার পেস্ট তৈরি হয়ে গেছে। তো তার মধ্যে অল্প একটুখানি আমি বেসন দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়ে কিন্তু হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে ভিতরে চিজ দিয়ে ভালোভাবে বোল করে আমি কিন্তু এবার ব্রেড ক্রাম্বসে কোট করে কিন্তু এবার আমি তেলের মধ্যে ভাজবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার ভালোভাবে কিন্তু বলগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। বলগুলো তৈরি করে নিয়ে কিন্তু ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু কোট করে নিচ্ছিলাম। আমি সব বলগুলো রেডি করে নিচ্ছিলাম, তারপর কিন্তু কড়াইতে তেলটা দিয়ে ভাজবো। তো এই যে আমার কিন্তু অলরেডি সব ভাজা হয়েও গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা দেখো। এবার ভিতরটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো এই দেখো ভিতরের চিজটা কিন্তু গলে গেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা কিন্তু সন্ধে স্ন্যাক্সে মাঝে মধ্যে এগুলো একটু ট্রাই করতেই পারো, বাড়িতে যাদের বাচ্চা আছে বিশেষ করে, বাচ্চাদের কিন্তু এগুলো খুব ভালো লাগবে খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের একটা মিনি ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই।